আসসালামু আলাইকুম, হুসনারাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমি আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি হলো অরেঞ্জ আইসক্রিম। একদম দোকানের মতো পারফেক্ট অরেঞ্জ আইসক্রিম তৈরি করে দেখাবো। আমার ভিডিওটি পুরোটা দেখলে যে কেউ এমন পারফেক্ট আইসক্রিম তৈরি করতে পারবেন। আশা করি আমার আজকের রেসিপিটি সবারই খুব ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন মূল পর্বে চলে যাই। অরেঞ্জ আইসক্রিম বানাবো, এর জন্য প্রথমে আমি একটা মালটা নিয়েছি। মালটা স্লাইস করে কেটে তারপরে রস বের করে নিব। আপনারা চাইলে কমলা লেবুর রসও নিতে পারেন। ভালো করে চিপে রস বের করে নিচ্ছি। এখানে মালটার রস হয়েছে হাফ কাপ। এরপরে চুলায় প্যানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ লিকুইড দুধ। আমি আগে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, গরুর দুধ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ। এখনও চুলা অন করিনি, এখন ভালো করে মিক্স করে নিব। এরপরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি, দিয়ে দিলাম। চিনি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপরে চুলা অন করে দিয়ে অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিব। যখন ঘন হয়ে আসবে এইরকম ঘন, তখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নেড়ে চেড়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হতে থাকুক, আর সেই ফাঁকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি হুইপড ক্রিম। যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। আমি এখানে ভিভো হুইপড ক্রিম নিয়েছি 1 কাপ, দিয়ে দিলাম। এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে লো স্পিডে বিট করে নিব 5 মিনিট। আপনাদের হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে তাহলে হ্যান্ড উইক্স দিয়ে একটু সময় নিয়ে বিট করে নিতে পারেন। এই রকম যখন ঘন হবে তখন আমি দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফ্লেভার। এখানে অরেঞ্জ ফ্লেভার হাফ চামচ দিয়ে দিচ্ছি। আবারও একটু বিট করে নিব। এরপর দিয়ে দিচ্ছি যে মালটা রস বের করে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও বিট করে নিব। এরপরে দিয়ে দিব দুধের মিশ্রণ। ঠান্ডা হয়ে গেছে, সবগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে। আপনারা না চাইলে স্কিপ করতে পারেন। এটা শুধু দেখতেও ভালো লাগবে, এজন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে মিক্স করে নিব। হয়ে গেছে, আইসক্রিমের মিশ্রণ একদম রেডি। এখন আমি একটা বাটিতে ঢেলে নেব। এখানে আমি আইসক্রিমের একটা বাটি নিয়েছি, বাটিতে সবগুলো ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো বাটিতে নিতে পারেন। এখন আমি ডিপ ফ্রিজে রেখে আসব 8 ঘন্টার জন্য। 8 ঘন্টা পর আমি বের করে নিয়ে আসলাম। আইসক্রিমটা একদম জমে গেছে। আমি এখন সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। এই গরমে এইরকম যদি আইসক্রিম থাকে তাহলে সবারই খুব ভালো লাগে। এরকম আইসক্রিম যদি বাড়িতে বানানো যায় তাহলে দোকানে যাওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি আমার আজকের রেসিপি সবারই খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।